1993 সালে উনি ক্ষমতায় ছিল, কিন্তু থাকার পরও সে সময় ওনার অবস্থা আর বর্তমান অবস্থা কিন্তু এক না। এটা আপনারা ওনার কাছ থেকে শুনছেন, ইতিমধ্যে জানতেও পারছেন। এখন রুবেল ভাই যদি এবার এমপি হয়, যদি আপনাদের ভোটের, যদি আপনারা ভোট দিয়ে যদি তাকে এমপি বানান, যেমন উনি একজন বলছে যে যদি এমপি হয়, উনি আমরা না দিলে আমরা ওনার বাড়ির যাব, আমি ওনাদের সাথে একমত। আমরা আপনাদের সহযোগিতা করবো এবং আমরা আপনাদের সাথে থাইকে ওনার বাড়ির যাবো এবং যাবো এবং নিমু। তো নিতে গেলে আপনাদেরকে কিছু দিতে হবে। কি দিচ্ছেন? 17 বছর তো আমরা নির্বাচনে কয়েকবার অংশগ্রহণ করছি, আমরা কয়টা ভোট পাইছি? হয়তো বা দিলেও আপনি দেন নাই, কারণ আপনার ভোট দিনের বেলা, ভোট রাতের বেলা হয়ে গেছে গা, আপনি তো ভোট দেন নাই। এই দোষ আপনাকে আমি দেবো না, এটা আমাদের ভাগ্য ছিল, আমাদের দলের ভাগ্য ছিল। এখন আমার কথা হলো, আপনারা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন ধানের শীর্ষ থেকে একটা করে ভোট দিবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সকলকে ধানের শীর্ষ থেকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন। আর এখন বর্তমানে অনেক দল আছে, আরো বেশ কয়েকটা দল আছে। আমি গতকালকে একটা আমার শ্রীমতী আলিয়া মানুষের এক প্রভাষকের সঙ্গে কথা বলছিলাম, উনি আমার কাছে একটা দাঁড়িপাল্লায় ভোট চাইছে, প্রকাশ্যে চাইছে। আমি বললাম, ভাই আপনি দাঁড়িপাল্লায় ভোট চাইলেন, আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করেন ওই প্রতিষ্ঠানে তো